দর্শকদের দুইটা গরু দেখাবো মামা, দুইটাই অদাঁতের প্রেগনেন্ট দেখাবো, 5 মাস করে একই বাসায় থেকে নিয়ে আসা দুইটা প্রেগনেন্ট, দুইটাই অদাঁত মামা। আজকে দর্শকদের দেখাবো যে এরকম অদাঁতে একটা 17 মাস একটা 18 মাস বয়সে যে দুইটাই 5 মাস করে প্রেগনেন্ট হয়েছে অদাঁতে, তাহলে এইরকম জাতমান কোয়ালিটি দেখে যদি একটা খামারি গরু সংগ্রহ করে এরকম জোড়া ধরে, তাহলে কোনোদিনই লস হবে না ইনশাল্লাহ মামা। গরু দুইটা দেখাও, আসলে আমার ভালো বলে তো ভালো হবে না, দর্শকের কাছে জাতমান কতটা ভালো মনে হয় দর্শক নিজেরা দেখে শুনে বিবেচনা করে দেখবে ইনশাল্লাহ। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা। কেমন আছেন মামা? জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন। আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পৌষটের পূর্ব পাশে মামা। দর্শকদের উদ্দেশ্যে কিন্তু আমি স্পেশাল কালেকশন সর্বোচ্চ প্রেগনেন্ট গরু নিয়ে আসি, যেখানে দর্শকদের কিন্তু আসলে লসের কোনো জায়গা নাই, কারণ এটা নামা কালে বিক্রি করতে গেলেও কিন্তু ভালো বেনিফিট পাবে এবং গাভীতে বাচ্চা সহ বিক্রি করতে গেলেও কিন্তু ভালো টাকা প্রফিট পাবে, কারণ এটাতে কোনো রিস্ক নাই, কোনো টেনশন নাই, কারণ এটাতে প্রেগনেন্সি আছে, বাসায় চেক দিয়ে টাকা দিতে পারতেছে, কারণ তার কোনো টেনশন নাই যে আসলে কখন হিট আসবে বা কখন বাচ্চা হবে বা কখন বীজ দেবো, এর কোনো একটা চিন্তা নাই মামা। যার কারণে দর্শকদের উদ্দেশ্যে যে প্রেগনেন্ট নিয়ে আসছে, আজকে দর্শকদের দুইটা প্রেগনেন্ট দেখাবো, দুইটা প্রেগনেন্ট একই বাসায় থেকে নিয়ে আসা, এবং দুইটা গরু 17 মাস এবং 18 মাস বয়স, এবং দুইটা গরুরই দুধের রেকর্ড সম্বন্ধে জানা আছে। আজকে দুইটা গরু দর্শকদের দেখাও মামা। চলেন আমরা গরুগুলো দর্শকদের গরু দুটো দর্শকদের দেখাও মামা। মামা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা, সাদা কালো রঙের। কি জাতের গরু ভাই মামা এটা? মামা এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ডানো গরু মামা, যাকে বলা হয় হাইব্রিড হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা এডিএল এর একটা বকনা। গরুটা দর্শকদের সুন্দর করে দেখাও। এটার কিন্তু মামা 18 মাস বয়স মামা। 18 মাস বয়স? 18 মাস বয়স। আজকে দুইটা গরু নিয়ে আসছি, দুইটা গরুর প্রান্তিক খামারের কাছ থেকে একই বাসায় থেকে নিয়ে আসছি, দুইটাই অদাঁতের এবং দুইটারই মায়ের রেকর্ড সহ আমার জানা আছে মামা। আচ্ছা আচ্ছা, একদম প্রান্তিক খামারের থেকে আনছেন? হ্যাঁ, প্রান্তিক খামারের কাছ থেকে নিয়ে আসছি দুইটা গরু। আমার ইচ্ছা যে একই বাসায় একই জনের কাছে বিক্রি করবো, যেহেতু একবারের দুইটা যদি দুই জায়গায় যায় তাহলে কিন্তু আসলে এর মনের কাছে খারাপ লাগবে, ঠিক আছে? আমি চাই যে দুইটা গরু একই বাসায় জোড়া ধরে বিক্রি করব। এটা অদাঁত 5 মাসের প্রেগনেন্ট আছে। 5 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ, এটা 13 মাসে হিটে আসছে, প্রথম বীজে ইনশাআল্লাহ কনসেপ্ট করছে। এটার মায়ের দুধের রেকর্ড জানা আছে, এটা 22 লিটার মায়ের রেকর্ড। এর মায়ের দুধ ছিল 22 লিটার? হ্যাঁ, 22 লিটার। তাহলে এটার উলান পালান এবং গঠন, নেজের হাঁটুর উপরে যে লেজটা আছে, হ্যাঁ, এই লেজটা সুন্দর করে দেখাও দর্শকদের। এই যে লেজটা কোথায়, এই যে এই লেজটা কোথায় আছে এটা দর্শকদের সুন্দর করে দেখাও, তাহলে দর্শক বুঝতে পারবে। এবং উলান পালানটা দেখাও মামা, যে 5 মাসের প্রেগনেন্ট অদাঁতের কত সুন্দর উলান দেখাও দর্শকদের মামা। এই যে উলানটা দেখাও, দর্শক দেখে যেন বুঝতে পারে না আসলে জাতমানের ভিতরে পড়ে কিনা। এবং এই পাশ থেকে একটু দেখাও মামা, যে গরু দুইটা যে আজকে দেখাবো কতটা শান্ত, ঠিক আছে? গৃহস্থর বাড়ি তো লালন পালন করছে, তো যার কারণে মহিলা মানুষ লালন পালন করছে, এটা নিঃসন্দেহে আর একটা মহিলা লালন পালন করতে পারবে, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। ওই পাশ থেকে যদি ওই পাশ থেকে দেখাও মামা। এবং মাথাটাও দেখতে পাচ্ছেন দর্শক, এটা যোগী মুন্ডি মামা, হলস্টিয়ান ফ্রিজিয়ান যোগী মুন্ডি। এটার কিন্তু হালকা শিং আছে, ঠিক আছে? এর কিন্তু আর শিং বড় হবে না। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের ভিতরে যোগী মুন্ডি। মুন্ডি তো দুই রকমের হয়, একটা শিং ছাড়া মুন্ডি, যেটা ওটা অরিজিনাল মুন্ডি, আর যেটাতে শিং হালকা কলি থাকে কিন্তু মাথার উপরে রং খোপা থাকে, সেটা কিন্তু যোগী মুন্ডি। যেসব দর্শক জানে না সেসব দর্শককে আসলে জানতে হবে, বুঝতে হবে যে না আসলে গরুটার জাতমানের ভিতরে কেমন পড়ে। অদাঁতের একটা 5 মাসের প্রেগনেন্ট, আসলে এই গরুটা কিন্তু অনেক বড় সাইজের হবে এবং এই গরুটা কিন্তু লং টাইম একটা কর্ম খাইতে পারবে গরুর থেকে। এটা 8-10 বছর অনায়াসে এই গরুটা থেকে বাচ্চা নিতে পারবে, কারণ যে গরুগুলো অদাঁতে প্রেগনেন্ট হয় তাহলে তার বাচ্চা ধারণ ক্ষমতাটা স্বয়ং সম্পূর্ণ আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন নেবেন মামা? মামা এটা যদি কোনো দর্শকের পছন্দ হয় তাহলে এটা চাওয়া দাম হলো 1,75,000 টাকা। সীমিত দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ, আহামরি না, সীমিত দরদাম করতে পারবে। এটা যে 1,75,000 টাকা, হ্যাঁ এটা 1,75,000 টাকারই জিনিস এটা মামা। এটা গাভীর যদি বাচ্চা সহ হতো তাহলে 350 নিচে কোথাও থেকে নিতে পারতো না। এটা যোগী মুন্ডি হলস্টিয়ান ফ্রিজিয়ান। তা আমি দর্শকদের প্রেগনেন্ট অবস্থায় দিচ্ছি, বাসায় গিয়ে সরজমিনে গিয়ে দেখবে যে অদাঁত আছে কিনা। যদি অদাঁত থাকে এবং 5 মাসের প্রেগনেন্ট চেক অবস্থায় যদি থাকে তাহলে দর্শক টাকা দেবে, নালে টাকা দিবে না, এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে মামা। তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই। পরবর্তী গরুটা দেখাও দর্শকদের মামা। মামা এই পাশে সিরিয়ালের 2য় নম্বর, এবং আজকে তো দুইটা গরু দেখাবেন নাকি? দুইটা গরু দেখাবো, দুইটাই অদাঁত এবং একই বাসায় থেকে দুইটা গরু নেওয়া আসা, ঠিক আছে? প্রান্তিক খামারের কাছ থেকে এই গরুটা দেখাও। এটা অদাঁত, এটার বয়স 17 মাস। এটা মামা 12 মাসে হিটে আসছে ওনারা বলছে, ঠিক আছে? 12 মাসে হিটে আসছে ওনার গাভীর বাচ্চা। এটার মায়ের দুধের রেকর্ড ছিল হচ্ছে 19 লিটার, 18 এবং 19। এটা প্রথম বিয়ানের বাচ্চা এটা, ঠিক আছে? এটা দর্শকদের দেখাও যে গলাতে কোনো রকমের কম্বল নাই এবং ঠোঁট মোটগুলো দর্শকদের সুন্দর করে দেখাও, এবং বডি স্ট্রাকচারটা দেখাও যে আসলে একটা বকনা কিন্তু দর্শক দেখতেছে 12 মাসের বকনা, 12 মাস 13 মাসের রেডি বকনা দেখছে, কিন্তু এই গরুটা 12-13 মাস মানে 12 মাসের গরুটা প্রেগনেন্সি হয়েছে।
ঠিক আছে, তাহলে তো খুবই জাত গরু। খুবই জাত গরু। এটা 5 মাস প্রেগনেন্ট আছে, দর্শক চেক দিয়ে নেবে, যদি 5 মাসের নিচে থাকে তাহলে নিতে হবে না, আমার কাছে পরিষ্কার হিসাব। এবং অদাতেই 5 মাসের প্রেগনেন্ট আছে, অদাতে 5 মাস প্রেগনেন্ট। এটা সুন্দর করে মাজা এবং উলান পালানটা দেখাও দর্শকদের মামা। মাশাআল্লাহ দর্শক, তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন, তলাটা কত সুন্দর দেখাও দর্শকদের মামা, যে এই গরু নামা কালে কেমন হবে। আসলে এরকম বকনা কিনতে কিন্তু টাকা লাগে মামা, 1.5 লক্ষ টাকা লাগে। এই পাশ থেকে দেখাও কতটা শান্ত গরু, দেখাও মামা। আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কতটা শান্ত গরু, মাশাআল্লাহ খুবই দারুণ আছে। এবং গরুর কালারটা কি দর্শক দেখতে পাচ্ছেন, কালারটা খুবই দারুণ, অরিজিনাল একটা এসিআই বীজের বকনার কালার মামা। এটা খুব দামি একটা গরু। দর্শক আগে বুঝতে হবে যে গরুটা 17 মাস বয়স আছে, বকনা বয়সের বয়স, কিন্তু অথচ 5 মাসের প্রেগনেন্ট আছে। তাহলে এই গরুটার থেকেও যে দর্শক কর্ম খাইতে পারবেন না লং টাইম, এটা তো কোনো রকমের সন্দেহ নাই, এটা তো লং টাইম কর্ম খাইতে পারবে। তো আমার কথা হলো কি যে জাত গরু নিতে হলে কিন্তু মামা টাকা লাগে, অবশ্যই। এবং যেটা জাতের গরু সেটা প্রথম অবস্থাতেই বোঝা যায় যে আসলে এটা কতটা জাত মানের ভিতরে পড়ে মামা। আচ্ছা, কারণ এইটা অবস্থায় কিন্তু তার বকনা হিসাবে থাকার কথা ছিল, কিন্তু সে প্রেগনেন্ট অবস্থায় রয়েছে এই গরুটা। তাহলে এটা দর্শকদের ভাবতে হবে। আবার 5 মাসের প্রেগনেন্ট, 5 মাসের। তা আমি রনি ডেইরি ফার্ম তো দর্শকদের যেসব উদ্দেশ্যে যেসব কালেকশনগুলো নিয়ে আসি, সব এক্সপেকশন হাই কালেকশন নিয়ে আসি, কিন্তু আমার গরুর দামের সাথে কিন্তু অন্যান্য ডেইরি ফার্মের গরুর দাম কিন্তু মিলে না মামা। কেন মিলে না? কারণ আমার জিনিসের সাথে আমার দামের হিসাব করতে হবে। আমার জিনিসটা যতটা ভালো ঠিক ততটা মূল্য দিয়ে আমাদের আনতে হয়। এই গরুটাও যদি এটা গাভীতে পরিণত হয় তাহলে এটা কিন্তু আমার 17-18টা দুধ কিন্তু প্রথম বিয়ানেই আসবে আশা করা যায়। দামটা কেমন নেবেন এটা? আমার এটা চাওয়া দাম হলো 1,65,000 টাকা, সীমিত দরদাম করে নিতে পারবে দর্শক। এবং এটাও থাকবে ক্যাশ অন ডেলিভারির সুবিধা, বাসায় গিয়ে চেক দিয়ে তারপর টাকা দিবে। অদাঁত 5 মাসের প্রেগনেন্ট, শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করবে। মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আসলে আমার বলার মতো কিছু নাই, কারণ দর্শক টাকা দিয়ে জিনিস নেবে, দর্শকের মন মতো নেবে। আমার কথাই নিতে হবে এর কোনো তো মানে নাই মামা। কারণ আমার জিনিস আছে, হয়তো আজ বিক্রি হবে না, কাল বিক্রি হবে, অবশ্যই বিক্রি হবে। তো ভালো জিনিস কখনো থাকে না। তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো পরিশেষে, যে দর্শক গরু বাছুর যেখান থেকেই নিক, গরুগুলো জাত মান দেখে এবং এটা চেক করে নিবে। বাসায় যাওয়ার পর গরুটা ডাক্তার দিয়ে হাত দিয়ে চেক দিয়ে নিবে যে আসলে প্রেগনেন্ট আছে কিনা। এবং আমি কিন্তু বলছি যে আসলে 2 দাঁত বা অদাঁত বা 4 দাঁত, এগুলো দাঁত কিন্তু দেখে নিতে হবে। যে প্রতিটা গরু, রনি ডেইরি ফার্ম বলছিল যে অদাঁত আছে, তাহলে আমার গরুটা অদাঁত আছে কিনা, এইগুলো সম্পূর্ণ কিন্তু আমি তাদের সুবিধা রাখছি, যে ক্যাশ অন ডেলিভারিতে সুবিধা রাখছি, যে বাসায় যাবে, শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করলে বাসায় গরু পৌঁছানোর পরে গরুটা সুন্দর করে ডাক্তার দিয়ে চেক দিবে, দাঁতটা ধরে দেখবে, দেখে সুস্থ সবল আছে কিনা দেখে তারপর টাকা দিবে। এখানে তো দর্শকের কোনো ঠগার তো কোনো জায়গা নাই। আর একটা জিনিস, যারা নতুন হয়তো বা আমার প্রোগ্রামটা আজকে দেখছে যে গাড়ি ভাড়া টাকা দিলে হয়তো গরু পাবো না, কিন্তু 9 বছর আগেকার প্রোগ্রামও আমার আছে, ঠিক এই অবস্থাতেই আছে। তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দর্শক যেখান থেকে গরু নেবে, গরুটা নিজ দায়িত্বে নিজভাবে দেখে শুনে বুঝে তারপরে গরু নেবে। কারণ আমাদের যে গরু, এই গরুতে লসের কোনো জায়গা নাই ইনশাল্লাহ। এরকম সাইজের গরু, এরকম যে গরু, এখন কিন্তু 2টা গরুই কিন্তু বকনা হিসাবে থাকার কথা ছিল, কিন্তু আসলে প্রেগনেন্ট অবস্থায় হয়ে গেছে। তাহলে পরে এই গরুর ভেতর থেকে কিন্তু ভবিষ্যৎ আছে। তো এইরকম জাতমান থেকে যদি একটা খামারি যদি গরু সংগ্রহ করে, তাহলে তো লসের তো কোনো জায়গা নাই মামা। অবশ্যই। তাহলে কিভাবে লস হয়, বা তার যে 5 মাস করে আছে আর বাকি 4-5 মাস যে খাওয়াইতে হবে, সমস্ত কিছু অ্যাড করে সারি যদি গরুটা যদি বাচ্চা দেওয়ার পর বিক্রি করতে যায়, তাহলে দেখবে যে আসলে কত টাকা বিক্রি হয় এটা। এবং নামা অবস্থায়, স্বয়ং সম্পূর্ণ লাম ছাড়ার অবস্থায় বিক্রি করতে গেলে কেমন প্রফিট পাই। তো সব কিছু বুঝে শুনে দর্শক নিঃসন্দেহে গরু নিতে পারবে ইনশাল্লাহ। তো ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।